যদি মুরগি পালন করতে চান আপনারা করতে পারেন। মুরগি কিছু ভালো ভালো জাত আছে। আমরা দেশি মুরগি লালন পালন করতে চান তাও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু কিছু নিয়ম মানতে হবে। এই ক্ষেত্রে দেশি মুরগি পালন করতে গেলে আপনাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। স্বাভাবিকভাবে মুরগির মধ্যে যদি কৃমি থাকে তাহলে ডিম কম দিবে, আপনি যতটা আশা করছেন ততটা দিবে না। একটা সাধারণত মুরগি যতটুকু বড় হওয়ার কথা ততটুকু হবে না। হ্যাঁ, সুতরাং তাকে কৃমিমুক্ত করতে হবে। মুরগির সাধারণত আপনি দেশি মুরগিকে 1 মাস বয়সে আপনি কৃমিমুক্ত করতে পারবেন। এবং মুরগির কিছু টিকা আছে, এগুলো টিকা যদি আপনার না দেন তাহলে আপনার মুরগি কিন্তু মারা যাবে। আপনি একটি মুরগি কিন্তু 10 থেকে 12টি বাচ্চা মুরগিকে বড় করে। তো সুতরাং এই বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। তো ব্রুডার দেশি মুরগির ক্ষেত্রে তারা কিন্তু নিজেরাই তাপ উৎপাদনের মাধ্যমে প্রাকৃতিকভাবে মুরগি কিন্তু সেগুলোকে বড় করে, আপনার তাপ আলাদাভাবে দেওয়ার দরকার নাই। যেমন খামারে যেমন দেখা যায় যে লাইট সিস্টেমের মাধ্যমে, ব্রুডার সিস্টেমের মাধ্যমে তাপ দেওয়া হয়, দেশি মুরগির ক্ষেত্রে সেটা দরকার নাই। তাহলে দেশি মুরগির ক্ষেত্রে কী করা দরকার, আপনাকে টিকা দেওয়া দরকার। কী কী টিকা আছে? 4 দিন বয়সে কিন্তু একটা টিকা আছে দেশি মুরগির ক্ষেত্রে। আরও অনেক টিকা আছে 1 দিন বয়সও আছে, কিন্তু সেগুলো দেশি মুরগির ক্ষেত্রে এত দরকার নাই। দেশি মুরগির ক্ষেত্রে 2-3টা রোগের টিকা দিলে চলবে। এই 2-3টা রোগের কিন্তু দেশি মুরগি মারা যায়। আপনাদের দেখবেন যে 10টা-12টা ছোটো বাচ্চা আছে, কিছুদিন পরে দেখা যায় মাত্র 2-3টা আছে। কী জন্য মরে গেছে? অসুখে মারা গেছে, জিমাইয়া মারা গেছে, সাদা চুনা পায়খানা করে মারা গেছে, হ্যাঁ, হঠাৎ করে মারা গেছে। তো এইরকম যে রোগগুলো আছে, মুরগির সবচেয়ে যে খারাপ রোগটা, এক রাতে আপনার 10-12টা মরে যেতে পারে, এমনকি আপনার সবগুলো মারা যেতে পারে। সেই রোগের নাম হচ্ছে রানীক্ষেত। এই রানীক্ষেত রোগে আপনার এই মুরগিগুলো সেগুলো কিন্তু মারা যেতে পারে। হ্যাঁ, তো সুতরাং তাহলে কি করব আমরা? ভ্যাকসিন দেব 4 দিন বয়সে। তো 4 দিন বয়সে ভ্যাকসিন দিতে হয় কি? চোখের আপনার ফোঁটা দিতে হয় চোখের ড্রপের মাধ্যমে। সুতরাং এটা আপনি হাসপাতালে পাবেন। হাসপাতালে আপনার কখনো যদি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যান, তারা অনেকে পশু হাসপাতাল নামে চিনেন, তাহলে সেখানে আপনারা গেলে দেখবেন যে আপনারা সেখানে সরকারি নির্ধারিত মূল্যে খুবই অল্প টাকায়, এখন বর্তমানে সেটার মূল্য হচ্ছে 25 টাকা, কিন্তু 100 মুরগিকে দেওয়া যাবে। 100 মুরগি আপনার নাই, কিন্তু 4 জন মিলে তো আছে। সুতরাং 4 জন মিলে যদি আপনারা দেন তো একজনে 5 টাকা খরচ করবে না। সুতরাং আপনাকে চোখের ড্রপ দিয়ে দিতে হবে, এবং কিভাবে দিতে হয় সেটা আপনার হাসপাতাল থেকে বলে দিবে, শিখাইও দিবে। সুতরাং আমি বলে দিচ্ছি, যারা ভ্যাকসিন নেবে তাদেরকে যেন শিখাইয়ে দেওয়া হয়। সুতরাং আপনাকে শিখাইয়ে দেবে যে এই ভ্যাকসিনগুলো কীভাবে দিতে হয়। আপনাকে শুধুমাত্র নিজে উদ্যোগ নিয়ে আপনাকে দিতে হবে। 100 মুরগিকে আপনি দিতে পারবেন। সুতরাং তাহলে আপনি 100 বাচ্চাকে দিলে 100 বাচ্চার একটা বাচ্চা এই রানীক্ষেত রোগে মারা যাবে না। সেটা 4 দিন বয়সে দিতে হয় এবং 21 দিন বয়সে দিতে হয়। সেটা আপনার মনে রাখতে হবে। কোনো কারণে ভুলে গেলেও যদি আপনি বাচ্চার বয়স বলেন, তারা বুঝবে, তারা বলে দিবে যে এই বয়সে এই রোগের টিকাটা আপনার দিতে হবে। সুতরাং আপনি যদি মনেও না থাকে, আপনি বলবেন যে আমার মুরগির বয়স এত, আমার ভ্যাকসিন দরকার। সুতরাং আপনি ভ্যাকসিনটা দিবেন এবং তারা পদ্ধতিটাও শিখাই দিবে। সুতরাং আপনারাই নিতে হবে, আপনাদের জানতে হবে এবং মানতে হবে। হ্যাঁ, নিলে আপনার এই যে একটা মুরগি থেকে 12টা বাচ্চা আসলো, বা 2টা মুরগি যদি থাকে তাহলে 24টা, হ্যাঁ 24টা, এরকম 5টা মুরগি যদি আপনার থাকে তাহলে কত 60টা। এভাবে কিন্তু 100 মুরগির খামার কিন্তু আপনি নিজে দেশি মুরগির খামার করতে পারেন। এবং 100 দেশি মুরগির খামার যদি আপনার থাকে, তাহলে আপনার যে আয়, সেই আয় থেকে একটা সংসারের খরচ চলে। তো সুতরাং আমাদেরকে কিন্তু এই পদ্ধতিগুলো মানতে হবে, নিয়মিত টিকা দিতে হবে। তাহলে টিকা আমরা দেব 4 দিন বয়সে, 21 দিন বয়সে। কোনটা হচ্ছে? রানীক্ষেতের টিকা। আরেকটা হচ্ছে পক্স হয়। দেখবেন ছোটো ছোটো বাচ্চার চোখের উপরে, চারদিকে, মুখে, আশেপাশে ছোটো ছোটো পক্স হয়। এই পক্সগুলো হয়েও কিন্তু অনেক মারা যায়। সেই পক্সের ভ্যাকসিনও আমরা 7 থেকে 10 দিন বয়সের মাথায় আমরা পিজিয়ন পক্স দেবো। সেটাও একটা আপনার সিরিঞ্জে নিয়ে খুঁচিয়ে দিতে হয়। সেটা আপনারা একটা সিরিঞ্জে নিয়ে আসলে আপনারা নিজেরাই দিতে পারবেন। হ্যাঁ, খুঁচিয়ে পাখার নিচে দিলেই হবে, কোনো পুশ করতে হবে না, জাস্ট খালি আপনার ওষুধটা ভরে খালি খুঁচালেই হবে। সুতরাং এভাবে আপনার করলে সেটা 5 থেকে 7 দিন বয়সে পিজিয়ন পক্স। এবং এই মুরগিটার বয়স যখন 35 দিন হবে, তখন দেবো আমরা ফাউল পক্স। সুতরাং তাহলে আর পক্সের কারণে কোনো মুরগি মারা যাবে না। এক হচ্ছে রানীক্ষেত রোগের কারণে কোনো মুরগি মারা যাবে না, তারপর হচ্ছে পক্সের কারণে, এগুলো সবই ভাইরাস রোগ। সুতরাং এই পক্সের কারণে মুরগি মারা যাবে না। তারপর একটা টিকা দিতে হয় ফাউল কলেরা। সেটা হচ্ছে বড় মুরগি, আপনার 2 মাস হয়ে গেছে, 2 মাসের বেশি মুরগি, এই 2 মাসের মুরগিকেও কি আপনার রানীক্ষেতের টিকা দিতে হয়। এটা বড় মুরগি রানীক্ষেত, যেটা 4 দিন বয়সে বলছিলাম, আর 21 দিন বলছিলাম সেটা হচ্ছে বাচ্চা মুরগি রানীক্ষেত। এবং 2 মাস বয়সে দিবেন, তখন বলবেন যে বড় মুরগি রানীক্ষেত। হ্যাঁ, তখন RDB ভ্যাকসিন। সেটা আপনারা যদি বয়স বলেন যে 2 মাস হয়ে গেছে, তখন ইঞ্জেকশন দিতে হবে। এবং সেইটা ইঞ্জেকশন কীভাবে দিতে হয় সেটাও আমাকে শিখাই দিবে। রানের মাংস খুব বেশি না, 1 মিলি দিতে হবে, এবং আপনার পানির সাথে মিশিয়ে সেটা 100 মিলি
100 মিলি করতে হবে এবং 100 মিলি করে সেটা আপনার 1 মিলি করে মাংসে দিতে হবে, অর্থাৎ একটা ট্যাবলেট 100 মিলি আপনার পানি ডিস্টিল ওয়াটার বা পানির সাথে মিশিয়ে তারপর সেটি আপনার 1 মিলি করে মাংসে দিতে হবে। সুতরাং সেটাও কঠিন কিছু না, আপনাদেরকে শিখিয়ে দেবে। কিন্তু আপনাদের এই ভ্যাকসিনগুলো দিলে আপনার মুরগি একটাও মারা যাবে না, রোগে মারা যাবে না, রানীক্ষেত রোগে মারা যাবে না। আরও কিছু রোগ আছে, ফাউল কলেরা, সেটাও আপনার 2 মাস বয়সে দিতে হয়। 2 মাস 15 দিন বয়সে রানীক্ষেত যদি 2 মাস বয়সে দেন, এটা আরও 15 দিন বিরতি দিয়ে 2 মাস 15 দিনে দিবেন। আবার 15 দিন পরে বুস্টার দিতে পারেন, তারপর 6 মাস পর পর, 2 মাসে দেওয়ার পরে তারপর 6 মাস পর পর দিতে হবে। তাহলে আমি যদি আবার শর্টকাটে বলি যে আমরা মুরগির ক্ষেত্রে ভ্যাকসিন দেব প্রথম 4 দিন বয়সে, 21 দিন বয়সে BCRDB বাচ্চা মুরগি রানীক্ষেত। তারপর আরেকটা বলছিলাম যে পক্সের টিকা দিতে হবে 7 দিন বয়সে, এবং 35 দিন বয়সে আপনার ফাউল পক্স। সুতরাং এই বয়সগুলো আপনার মনে রাখতে হবে। পাশাপাশি আপনার 10 দিন এবং 17 দিন বয়সে আমরা গাম্বুরু ভ্যাকসিন দিতে হবে, কারণ গাম্বুরু রোগে অনেক মারা যায়। সুতরাং গাম্বুরু ভ্যাকসিনটা আমরা এই 10 দিন এবং 17 দিন বয়সে আমরা দেব। এবং আপনার পরবর্তীতে এই যে 2 মাস হয়ে গেলে আমরা রানীক্ষেত এবং ফাউল কলেরা, রানীক্ষেত যদি আগে দেই, ফাউল কলেরা দেবো আরও 15 দিন পরে। এভাবে এরপরে আমরা 6 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনগুলো দিয়ে যাব। সুতরাং দেশি মুরগির ক্ষেত্রে এইগুলো দিলেই চলবে। এখন কারো যদি 500 বা আরও বেশি দেশি মুরগি থাকে, তার ক্ষেত্রে ব্লাড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটাও দিতে হবে। 10টা 20টা থাকে, আমি যে কয়েকটা ভ্যাকসিন বললাম সেই ভ্যাকসিনগুলো দিবেন, কৃমি ওষুধ খাওয়াবেন, আপনার একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ। তো সুতরাং আপনারা মুরগি লালন পালন করলে এই বিষয়গুলো মানতে হবে।